আমার এই নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার, আমি মোটামুটি ক্লাস 7 থেকে শুরু করে একদম কলেজের আর্টসটা পড়াই। আচ্ছা, আর ফিলোসফি আর সংস্কৃতটা বাদ দিয়ে মোটামুটি আর্টসটা পুরোটাই পড়াই। যে মধ্যমান বার করতে হবে, কি বার করতে হবে? মধ্যমান। এই মধ্যমানটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? এক্স। কি দ্বারা রিপ্রেজেন্ট করি? এক্স। 20 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত, আমার 20 বছর হয়ে গেছে, এবং আমি খুব টেক্সটের ওপর জোর দিই। আমার মনে হয় টেক্সটটা যদি ওরা খুঁটিয়ে পড়তে পারে তাহলে ওদের সমস্ত বিষয়টা জানা হয়ে যায়। আগে থেকে অনেক বেটার হয়েছে, মানে ম্যাম যেটা পড়ান সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। ম্যাম মানে আমাদের ভালোটাকে মনে রেখে মাথায় রেখে পড়ান। তোমার ফেভারিট সাবজেক্ট কি রয়েছে? ম্যামের কাছে কোনটা বেশি ভালো লাগে করতে? এডুকেশনটা করতে। একটা ক্লাসের ব্যবস্থা রয়েছে, এবং সব থেকে বড় কথা ওদের আমি পরীক্ষা নিই রীতিমতো, এবং পরীক্ষায় চেষ্টা করি ধরুন যে হায়েস্ট পেলো তাকে একটা ছোট্ট সামান্য একটা উপহার দিই, যাতে পরবর্তীকালে বাকি সবাই অনুপ্রাণিত হয় যে আমিও একটু ভালো করে পড়ি, যে তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষার বা পড়াশোনার একটা সৃষ্টি হোক, সেই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করি। এখানে পড়ে আমার খুবই ভালো লাগছে। ম্যাম খুব ভালোভাবে বোঝাচ্ছে আমাদের, আগের থেকে আরো বেশি ভালোভাবে বুঝতে পারছি। তোমার এখানে পড়ে কেমন লাগছে? আমার এখানে পড়ে খুবই ভালো লাগছে। আমি ম্যামের কাছে ক্লাস 11-এ প্রথম পড়া জয়েন করেছিলাম। তো আমাদের এখানে যেহেতু এখন সেমিস্টার সিস্টেম করে দিচ্ছে, দু রকম ব্যবস্থা, একটা ওয়েমার শিট আর বড় প্রশ্ন। তো ফার্স্ট সেমিস্টারে ম্যাম আমাদের ওয়েমার শিট নিজে তৈরি করে পরীক্ষা নিয়েছে, যেটা খুবই ভালো। ম্যামের কাছে পড়ে আমার 11-এও খুবই ভালো নাম্বার উঠেছে, আর এবারে 12-এ ফার্স্ট সেমিস্টারে 60% আপ উঠেছে। উইকলি টেক্সট হয়, যে কোনো একটা চ্যাপ্টার শেষ হবে সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টার ওয়াইজ কি হয় আমার পরীক্ষা নেওয়া হয়। সেই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা, এমনকি এই যে 11-12-এর এখন যে নতুন সিলেবাস সৃষ্টি হয়েছে, মানে যেই সিস্টেমে আমাদের এখন ওএমআর শিট, আমি ওএমআর শিট নিজে থেকে তৈরি করে ওদেরকে দিয়ে সে ওএমআর শিটে আমি পরীক্ষা নিয়ে থাকি, যাতে ওদের পরীক্ষা হলে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। এখানে মোটামুটি কতদিন থেকে পড়ছো? আমি ক্লাস 7 থেকে পড়ি। ক্লাস 7 থেকে পড়ছো। তোমার প্রিয় সাবজেক্টটা কি আছে? জিওগ্রাফি। জিওগ্রাফি। তো এখানে জিওগ্রাফি তুমি কেমন শিখেছো বা কেমন খুব ভালো পড়েছো? করে শেখায় ম্যাম। খুব ভালো করে হ্যাঁ, শেখায়। এই সব মুহূর্তে কিছু লিখে লিখে বুঝিয়ে শেখায়। সবকিছু লিখিয়ে বুঝিয়ে শেখায়। আর এই মুহূর্তে এটা কি করছো? লাইট ট্রেসিং। লাইট ট্রেসিং করছো। তো এটাও ম্যামের থেকে পুরো জিনিসটা হ্যাঁ। শিখেছো। এখানে গ্রাফিক্স ডিজাইন হয়। গ্রাফিক ডিজাইন বলতে মানে কোরেল ড্র, ফটোশপ আর ইলাস্ট্রেটর। এখানে সমস্ত ধরনের যে কোনো ডিজাইন, মানে যেমন ধরুন ম্যাগাজিন থেকে শুরু করে, তারপরে কোনো প্রোডাক্টের লিফলেট, প্রোডাক্টের প্যাকেজিং লেভেল হতে পারে, বোতলের লেভেল, যে কোনো এনি টাইপ অফ বোতলের লেভেল, এনি টাইপ অফ মেডিসিন লেভেল, তারপর যে কোনো জিনিসের আজকাল প্যাকেটও হয়, লেভেলও হয়, স্টিকারও হয়, সমস্ত কিছু, সমস্তটাই এখানে ধরে ধরে শেখানো হয়। প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সামনে রেখে সাইজ দেখিয়ে, মানে যাতে একদম পুরো শিখে কাজটা করতে পারে। মানে এরকম না যে আমি একটা সফটওয়্যার শিখতে 1 মাসে কিন্তু হয়ে যায়, কিন্তু 1 মাসে কিন্তু অ্যাকচুয়াল শেখা হয় না, ওটা দিয়ে কাজ করতে পারবে না। কাজ করতে গেলে আরও কয়েক মাস লাগবে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ সম্পর্কে বোঝাতে হবে, ডিজাইন সম্পর্কে, কালার কারেকশন সম্পর্কে, প্রত্যেকটা জিনিস এখানে হাতে ধরেই করা। আচ্ছা, মোটামুটি যে কোর্সটা থাকে, কোর্সের মিনিমাম মানে ডিউরেশনটা কত থাকে? ডিউরেশন মোটামুটি 1 বছর। 1 বছরের ডিউরেশন। 1 বছরে মোটামুটি হয়ে যায়। তারপরে নিজেরা প্রাকটিস যত বেশি করবে তত ইমপ্রুভ। যত বেশি করবে তত ইমপ্রুভ। আমি 12 পাশ করার পর দাদার কাছে ভর্তি হয়েছি। আচ্ছা, 12 এখানেই হ্যাঁ, পড়েছি। ম্যামের কাছ থেকে। ম্যামের কাছ থেকে হ্যাঁ। পড়েছো। এখানে গ্রাফিক্সে শিখছো, কোন জিনিসটা বেশি ভালো লাগছে তোমার গ্রাফিক্সের মধ্যে? গ্রাফিক্সের মধ্যে দাদা তো সবটাই শেখাচ্ছে ভালো করে, তবে আমার যেটা ব্যক্তিগত বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কোরাল ড্র। হ্যাঁ, এগুলো শিখলে পরে কি হবে, এখন তো সমস্ত জায়গায় তো ডিজাইনিংয়ের ওপর চলছে, সমস্ত কিছু গ্রাফিক ডিজাইনের ওপর। যে কোনো কিছুর জন্যই প্যাকেজের থেকে শুরু করে যে কোনো কিছু ইউটিউবে অ্যাড দেওয়া হয়, সমস্ত কিছু স্টিল ডিজাইনটা আমি করিয়ে দিই। ঠিক আছে, কেউ যদি মনে করে যে ডিজিটাল কিছু ফোনে ছাড়বে কোনো কিছু, কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো একটা ইয়ে নিয়ে, তো সেটা আমি এখানে এমনভাবে শিখিয়ে দিই যাতে সে নিজেই ঘরে বসে করতে পারে। বা এখানে চাকরির ক্ষেত্রে অনেক, কলকাতায় তো আছেই প্রচুর, যে যেমন কলেজ স্ট্রিট চত্বরে, বৈঠকখানা চত্বরে প্রচুর অফিস আছে এরকম। আর তারপরে তো বাইরে তো সুযোগ আছেই, তার জন্য শেখাটা ভালো করে শিখতে হবে, যে আমি যেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, যেই জিনিসগুলো করছি, ওগুলো মন দিয়ে করলে সে পাবেই চাকরি। মোটামুটি এক ছাদের তলায় টোটাল জিনিসটা পাওয়া যায়। পড়ার পরে কেউ যদি চায় যে আমি এটা করব, সেটা করলো। ওরা যেমন করছে, ওরা 12 পাস করার পরে কলেজে ভর্তি হয়েছে,
তো পাশাপাশি এইটাও করে নিচ্ছে, তাহলে কি কলেজটা শেষ হবে, চাকরিতে জয়েন করতে পারবে।